আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। 2024 5ই অগস্ট শেখ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছিল। বাংলার মানুষ, ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ শেখ হাসিনাকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন। আর যেন বাংলার জমিন আর কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হইতে পারে, সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সোচ্চার থাকতে হবে। এর মধ্যে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিএনপি। আসলে বিএনপি নিজেদেরকে অনেক কিছু ভাবে, হয়তো ভাবে যে বিএনপিকে ছাড়া বাংলাদেশের মানুষ চলতে পারবে না, তাদেরকে মূল্যায়ন করা ছাড়া বাংলাদেশে মানুষ অনেক বিপদে পড়ে যাবে। আসলে সেটা সম্পূর্ণ ভুল। সেই সম্পূর্ণ ভুলটা প্রমাণ করেছেন এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে জুলাই সনদপত্র যখন ঘোষণা করা হয়, অনেককেই দাওয়াত করা হয়। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনা হুজুরের দলকে দাওয়াত করা হয়েছে। এখানে ছিলেন এনসিপি নেতাকর্মীরা, মানে এই জুলাই অভ্যুত্থানের যারা সহযোগিতা ছিল তারা সবাই সেখানে অংশগ্রহণ করেছিলেন, সবাই দাওয়াত পেয়েছিলেন, কিন্তু দাওয়াত পাই নাই সেই বিএনপি, যারা নিজেদেরকে নিয়ে অনেক কিছু করতে চায়, অনেক কিছু দাবি করে, যারা ক্ষমতায় আসার আগেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের প্রতি বিরক্ত। আশা করি তারাও এই যে আমাদের প্রেসিডেন্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, তার দল আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়েছেন, আশা করি তাদের থেকে আমাদের এই দলও শিক্ষা গ্রহণ করবেন। কারণ আজকে যদি তারা শিক্ষা গ্রহণ না করতে পারে, পরবর্তী ধাপে তারাও কিন্তু এই স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হবে। আর বাংলার মানুষ কিন্তু তাদেরকেও এই বাংলার জমিনে থাকতে দেবে না, তাদেরকেও কিন্তু নিষিদ্ধ করা হবে। তাই আসুন, আমাদের শ্রদ্ধেয় দলকে বলবো, আপনারা সর্বোচ্চভাবে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য বলেন, আর বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী কাজ করার জন্য বলেন। বাংলাদেশের মানুষ কি চাই, সেই চাহিদা অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি জনগণের পাশে থাকার জন্য আহ্বান করেন। আপনারা সবাই যেন একই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। রাজনীতির ময়দান যেন হয়ে যায় শিষ্টাচার, রাজনীতির ময়দান যেন হয়ে যায় ভদ্র সভ্য মানুষের। সেজন্যই আপনারা আপনার দলের প্রত্যেকটা নেতাকর্মীকে আহ্বান করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আর ভিডিও লম্বা করব না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই বন্ধু সবাই সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।